আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে যাচ্ছি। আমার প্রথম কাজ হচ্ছে ফ্লাইট বোর্ডে আমাদের ফ্লাইটের তথ্য জেনে নেওয়া। থাই এয়ারওয়েজের এই কাউন্টারে সেলফ চেক ইন কাউন্টারের সুবিধা থাকলেও বাংলাদেশি পাসপোর্ট বা অন্য কোনো কারণে আমরা সেই সুবিধা নিতে পারিনি। স্বচ্ছ গ্লাসের ভিতর দিয়ে বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা থাই এয়ারওয়েজ সহ বিভিন্ন কোম্পানির এয়ারক্রাফটগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। ফাইনালি আমরা আসন নিতে শুরু করেছি। বিমানবালারা হাই স্টাইলে সোয়াদিকা বলে যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছেন। আজকে পাতায়াতে আমাদের শেষ দিন এবং আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে যাচ্ছি এবং সুবর্ণভূমি এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে জমেতিন এয়ারপোর্ট, জমেতিন বাস স্টেশন, যেটা ওখান থেকে শুধু সুবর্ণভূমি বাস যায়। এছাড়া নর্থ পাতায়া বাস স্টেশন আছে আরেকটা, ওখান থেকেও থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের বাস পাওয়া যায়। ওখানে শুধু সুবর্ণভূমি এয়ারপোর্টের বাস না, ব্যাংককের যেমন একখামাই যেখানে বাস গিয়ে থামে, ওখান থেকে ট্যুরিস্টরা অন্যান্য যেখানে তারা হোটেল নিয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ নর্থ পাতায়া বাস স্টেশন থেকে ব্যাংককের বাস পাওয়া যায়, সুবর্ণভূমি এয়ারপোর্টের বাসও পাওয়া যায়। আর আমি এখন যে বাস স্টেশনে যাচ্ছি সেটা হচ্ছে জমেটিয়ান বাস স্টেশন। ওখান থেকে শুধু সুবর্ণভূমি এয়ারপোর্টের বাস পাওয়া যায়, যেখান থেকে এর আগে আমি কখনো যাইনি। আজকে প্রথমবারের মতো যাচ্ছি, ইচ্ছে করে যাচ্ছি একটু দেখার জন্য, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে ব্যাপারটি আসলে কিরকম। তো আমি যাচ্ছি এবং পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি বাস নিলাম এবং বাসের টিকিটের প্রাইস কত পড়েছে, কতক্ষণ সময় লাগবে, সবকিছুর বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং জমেটিয়ান বাস স্টেশনে যাওয়ার জন্য আমি টুকটুক নিয়েছি লোকাল। তো এটার ভাড়া হচ্ছে 10 বাত। আমার কাছে 20 বাত চেয়েছে, গাড়ি পুরো ফাঁকা ছিল, তো আমি আর কোনো বার্গেনিং করি নাই, যে আমি যেতে চাচ্ছি যাওয়াটা দরকার। তো আমি কোনো কথা না বলে উঠে পড়েছি 20 বাত দিয়ে জমেটিয়ান বাস স্টেশনে যাওয়ার জন্য। যেখান থেকে আমি রওনা হয়েছি ওখান থেকে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, আর সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এটা হচ্ছে জমটিয়ান বাস স্টেশন। আমার ভিডিওতে এক এক সময় এক একটা উচ্চারণ আমি করছি, আই এম সরি, কারণ আমি উচ্চারণটা আসলে করতে পারছি না। ওদের কেউ এটা আসলে ওভাবে বলতে পারে না, সো আমি ইংরেজিতে যেভাবে লেখা সেভাবেই বলছি। জমটিয়ান বাস স্টেশন, এই বাস স্টেশন থেকেই শুধুমাত্র অনলি সুবর্ণভূমি এয়ারপোর্টেই বাসগুলো যায়, অন্য কোথাও যায় না। ডিরেক্ট বাস 143 বাদ করে প্রতিজনের টিকিট প্রাইস। আমি ইতিমধ্যেই টিকিট করে নিয়েছি আমার 12টায় বাস, আর ভিডিওটা আমি একটু পরে করছি কারণ ওখানে কিউ ছিল, সো আমি টিকিট কাটার জন্য কোনো রিস্ক নেইনি। আমাদের বাস হচ্ছে এই বাস, এই যে বাস আমাদের লাক্সারিয়াস এসি কোচ, বেশ ভালো মানের কোচ, আর নাম্বার হচ্ছে 105934 আমাদের বাসের। এখানে ওভাবে সিট নাম্বার দেওয়া হয় না, টিকিট শুধু দেওয়া হয়, যে আগে যাবে সেই তার পছন্দ মতো সিট বসবে, এরকম হচ্ছে ব্যাপার। আমাদের বাস 12টায়, এখন বাজে 11:45, মাত্র 15 মিনিট বাকি আছে, সো আমি আস্তে আস্তে বাসে উঠে পড়ছি। বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল 12টায়, 12টাতেই ছেড়ে দিয়েছে। যেহেতু এটা এয়ারপোর্টের বাস, সময় মতো ছাড়া উচিত এবং সেটাই হয়েছে। আমাদের বাস এয়ারপোর্টে পৌঁছে গেছে, সময় লেগেছে 2 ঘন্টা, যদিও গুগল ম্যাপে এটা দেখাচ্ছিল 1 ঘন্টা 30 মিনিট। আমাদের বাস থেকে সবচেয়ে কাছের গেট হলো 8 নাম্বার গেট। আমি এখন সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি।
আমার প্রথম কাজ হচ্ছে ফ্লাইট বোর্ডে আমাদের ফ্লাইটের তথ্য জেনে নেওয়া। এই যে আমাদের ফ্লাইটের তথ্য একদম উপরে, বিকাল 5:30 আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে TG564। আমাদের যেতে হবে HMJ লাইনে। আমরা হেঁটে হেঁটে থাই এয়ারওয়েজের কাউন্টারের দিকে যাচ্ছি। থাই এয়ারওয়েজের এই কাউন্টারে সেলফ চেক ইন কাউন্টারের সুবিধা থাকলেও বাংলাদেশি পাসপোর্ট বা অন্য কোনো কারণে আমরা সেই সুবিধা নিতে পারিনি। আমাদেরকে ম্যানুয়ালি বোর্ডিং কার্ড নিতে হয়েছে। আমাদের ইমিগ্রেশনের কাজও শেষ। পৃথিবীর সকল এয়ারপোর্টে একটাই কমন নিয়ম, ইমিগ্রেশন এরিয়া কোনো ভিডিও করা যায় না। তাই আমিও ইমিগ্রেশন এরিয়া পার হয়ে আবার ক্যামেরা হাতে নিয়েছি। আমাদের হাতে 1.5 ঘন্টার মতো সময় আছে, তাই এই অবসর সময় কাটাতে আমাদের আপাতত টার্গেট হলো এয়ারপোর্টের কোনো একটা লাউঞ্জে প্রবেশ করা। অনেকগুলো লাউঞ্জের মধ্যে আমরা বেছে নিয়েছি দ্য কোরাল লাউঞ্জ, কারণ এটার কথা অনেকেই রিকমেন্ড করেছে। এছাড়াও এটা প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি দুটোই অ্যাকসেপ্ট করে। আমার আছে লাউঞ্জ কি, আর সুমনের কাছে আছে প্রায়োরিটি পাস, তাই আমাদের দুজনের জন্যই এই লাউঞ্জটি পারফেক্ট মনে হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ওনাদের খাবারের আয়োজনে কি কি আছে। শুরুতেই রয়েছে অরেঞ্জ জুস, আপেল জুস, দেন ড্রিঙ্কিং ওয়াটার, তারপরেই নানা ধরনের ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, তারপর ডেজার্ট আর ফ্রুটস আছে, ফান্টা ক্যান আছে, স্যুপ আছে, তারপর রয়েছে স্টিমড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড শ্রিম্প, এর দিকটায় রয়েছে স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, আর এটা হচ্ছে সালাদ স্টেশন। আর এখানটায় সবচেয়ে বেশি ভালো লেগেছিল টুনা ফিশ, আমি বেশ কয়েকবার নিয়েছিলাম। আর এদিকটায় রয়েছে বসার জন্য আরামদায়ক দারুণ ব্যবস্থা। এই লাউঞ্জটি যথেষ্ট বড়, চমৎকার ইন্টেরিয়র করা, কিন্তু খাবারের আয়োজন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমাদের ঢাকার লাউঞ্জগুলোর সাথে তুলনা করলেও এটা অনেকটা পিছিয়ে আছে। খাবারের আইটেম বা মান ততটা ভালো না হলেও ওভারঅল লাউঞ্জটি বেশ ভালো লেগেছে। স্বচ্ছ গ্লাসের ভিতর দিয়ে বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা থাই এয়ারওয়েজ সহ বিভিন্ন কোম্পানির এয়ারক্রাফট গুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের ফ্লাইটের বোর্ডিং গেট ওপেন হয়ে গেছে। গেট নাম্বার হচ্ছে C2A আর ফ্লাইট নাম্বার হচ্ছে TG564। সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, যেখানে এই ফ্লাইটের অন্যান্য যাত্রীরা অলরেডি অপেক্ষা করছেন। প্লেনে পৌঁছে দেবার জন্য বাস এসে গেছে। ফাইনালি আমরা আসন নিতে শুরু করেছি। বিমানবালারা হাই স্টাইলে সোয়াদিকা বলে যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছেন। এবারের ভ্রমণে দ্বিতীয়বারের মতো আমাদের সিট পড়েছে ইমার্জেন্সি এক্সিটে। এয়ারবাস কোম্পানির A320 মডেলের এই এয়ারক্রাফট
150 থেকে 186 জন যাত্রী বহন করতে পারে। ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নইবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এই যাত্রায় আমাদের বিমান ভাড়া পড়েছিল 13,800 টাকা। আমাদেরকে ফুড সার্ভ করা হয়েছে। আজকের ফুড মেনুতে রয়েছে চাউমিন, এক পিস পেস্ট্রি এবং একটা পানির বোতল। প্রায় 2 ঘন্টা বিমান যাত্রা শেষে আমরা অবতরণ করেছি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নইবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নইবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। এটি হ্যানয়ের মূল এয়ারপোর্ট হিসেবে যাত্রীদেরকে সেবা দিচ্ছে। এখানে রয়েছে দুটো টার্মিনাল, টার্মিনাল 1 যেটি ডোমেস্টিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হয় এবং টার্মিনাল 2 যেটি ইন্টারন্যাশনাল ফ্লাইটের সেবা দিয়ে থাকে। ভিয়েতনামের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ভিয়েতনাম এয়ারলাইন্স এই এয়ারপোর্টটিকে তাদের অন্যতম হাব হিসেবে ব্যবহার করে থাকে। আমরা সিম কিনেছি এই শপ থেকে। 15 জিবি ডাটা, লোকাল কল এবং আরো কিছু ফিচার নিয়ে এটির দাম পড়েছিল $9, বাংলাদেশি টাকায় কম বেশি 1000 টাকা। সিম কিনতে গিয়ে বাংলাদেশের হকার্স মার্কেটে একটা আমেজ পেয়েছিলাম, কারণ সকল শপ থেকেই আমাদেরকে সিম কেনার জন্য ডাকছিল। আমাদের এয়ারপোর্টের সকল কাজ শেষ। এবার হ্যানয় শহরমুখী বাস ধরতে আমাদের এখান থেকে বের হতে হবে। আমাদের বাসের নাম্বার হচ্ছে 86, যেটি 2 নাম্বার কলামে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হাঁটার পর আমাদের বাসের দেখা পেয়েই গেলাম। এই যে আমাদের 86 নাম্বার বাস। বাসের ঠিক উল্টো দিকে একটি পিলারে 2 নাম্বার সাইন বসানো আছে। বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই বাসে উঠে পড়েছি। এয়ারপোর্ট থেকে হ্যানয় সিটির দূরত্ব 28 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি, আর ভাড়া পড়বে 200 টাকা। বাস থেকে নেমে প্রায় 10 মিনিট হেঁটে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের রুম 3য় তলায়, তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই যে আমাদের রুম নাম্বার 303। রুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2টো বেড রয়েছে, একটি ডাবল বেড আর একটি সেমি ডাবল বেড। একটা টেবিল রয়েছে, একটা সোফা রয়েছে। এখানে চা বানানোর জন্য কেটলি দেয়া আছে। ওইদিকে ওয়ারড্রব আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর। এই ওয়াশরুমের টয়লেট এবং শাওয়ারের সাইড দুটোই আলাদা করা।
এটা আমার কাছে ভালো লেগেছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই আছে, হট ওয়াটার ফ্যাসিলিটিসও ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা এই রুমটি বা এই হোটেলের রুমটি আমরা যেটি নিয়েছি বেশ বাজেট ফ্রেন্ডলি। আমাদের বাংলাদেশি টাকা এটার ভাড়া পড়েছিল 1600 টাকা, এবং আমরা আমাদের হোটেলটি নিয়েছিলাম একদম সেন্টারে, একদম হার্ট অফ দ্য সিটি। আমাদের এই হোটেলের জায়গার নাম ছিল ওল্ড কোয়ার্টার। হ্যানয় সিটির এটা একটা বিজি এরিয়া, তো এরকম একটা বিজি এরিয়াতে এই বাজেটে হোটেল আমার কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে। ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয় সিটি থেকে আজকে বিদায় নিচ্ছি। ভিয়েতনাম নিয়ে আমার আরো ভিডিও আসছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং সেগুলো দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।